ইবাদত করার ক্ষেত্রে অলসতা করা, শৈথিল্যতা প্রদর্শন করা, গরিমসি করা, মানে আমি নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করব, জাকাত দেব, ভালো কাজ করব, আমি ফরজ ইবাদত করব, কিন্তু ইবাদত করার ক্ষেত্রে আমার ভিতরে একেবারে শরীর নিস্তেজ, মন মানসিকতা নাই, মন চায় না, ধাক্কায়ও ভালো কাজ করানো যায় না, অলসতা, গরিমসি। ইবাদত করার ক্ষেত্রে আমাদের যাদের এই অবস্থা, বুঝতে হবে আমার ঈমান দুর্বল হয়ে গেছে। ভিতরে ঈমান শক্তিশালী না। যদি ঈমান শক্তিশালী থাকতো তাহলে আমি ইবাদত করতাম, আগে ভাগে আমাকে বলতে হতো না, আমি নিজের ইচ্ছায় আগ্রহে আমি ভালোভাবে ইবাদত করতে পারতাম। কিন্তু ঈমান দুর্বল হওয়ার কারণে মানুষ আপনাকে ঠেইলা, ধাক্কায়া, ওয়াজ কইরা, বুঝাইয়া, বারবার বলে আপনাকে ইবাদত করানো যায় না। যদিও মাঝে মাঝে ইবাদত করি, তাও কোনো মতে আইসা খালি ফরজটা বইরা দৌড়। তাও ফরজ নামাজ পড়ার সময় দেখা যায় মনটা বাজারে ছটফট করে, ইমাম সাহেব তেলাওয়াত লম্বা করলো কেন, আর একটু ছোট হলো না কেন, রুকুটা লম্বা হলো কেন, সেজদাটা একটু লম্বা হলো কেন, কত অবস্থা। আমাদের যাদের এই অবস্থা, আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। সলাতের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন সূরা নিসার 142 নং আয়াতে, ইযা কামু ইলা সলাতি কামু কুসালা। যারা সলাত আদায়ের ক্ষেত্রে গরিমসি করে, শৈথিল্যতা প্রদর্শন করে, অলসতা করে সলাত আদায়ের ক্ষেত্রে, আল্লাহ তাআলা বলছেন এটা মুনাফিকের লক্ষণ। যারা মুনাফিক তারা ইবাদত করার ক্ষেত্রে এরকম অলসতা করে, গরিমসি করে, এটা নেফাকির লক্ষণ। যাদের অন্তরে নেফাকি রয়েছে তারা মূলত সালাত আদায় করার ক্ষেত্রে, ইবাদত করার ক্ষেত্রে তারা অলসতা প্রদর্শন করে, গরিমসি করে, শৈথিল্যতা প্রদর্শন করে। মসজিদে ঢুকলেই তাদের মন ছটফট করে, কখন বের হব, রুকু লম্বা হলো কেন, সেজদা লম্বা হলো কেন, ইমাম সাহেব তেলাওয়াত লম্বা করলেন কেন, তাসবিহটা একটু বেশি পড়লেন কেন, সে আসছে আর কখন যাবে, এরকম ছটফট যারা করে, বুঝতে হবে অন্তরে নেফাকি রয়েছে, ঈমান দুর্বল হয়ে গেছে। ঈমানের দুর্বলতার কারণে এই অবস্থাটা হয়ে থাকে। উদাসীন, ইবাদতের বেলায় উদাসীন, সালাত আদায়ের বেলায় উদাসীন, ফরজ ইবাদতের বেলায় উদাসীন। যাকাত ফরজ হয়েছে, যাকাত দেওয়ার খবর নাই, গরিমসি করছি। হজ ফরজ হয়েছে, 10 বছর 20 বছর পরে করব, শেষ বয়সে করব, এখন হজ ফরজ, তিনি শেষ বয়সে করবেন। এই যে ইবাদত করার ক্ষেত্রে গরিমসি করা, আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। সূরা মাউনের মধ্যে বলছে যারা সালাতের ব্যাপারে উদাসীন, গাফেল, ইবাদতের বেলায় উদাসীন, গাফেল, তারা কিন্তু নিঃশব্দে তারা ধ্বংস হয়ে যাবে, তাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। এজন্য আমরা যারা ইবাদত পালন করার ক্ষেত্রে, যে কোনো ইবাদতের ক্ষেত্রে, দাড়ি রাখছে, বললাম যে ভাই দাড়িটা ছেড়ে দেন, এই ছাড়বো, আচ্ছা আর একটু বয়স হয়ে নেক, তারপরে ছেলে মেয়ে হোক, নাতি নাত করে হোক, বিয়ে শাদী পোলামানকে করাই, রেখে দিব না। এই যে দাড়ি রাখার বেলায় গরিমসি, ভাই হজটা করে ফেলেন, করব, ভাই নামাজটা ধরবো ইনশাল্লাহ, দোয়া করবেন, গরিমসি, শৈথিল্যতা প্রদর্শন করা ঈমানের দুর্বলতার কারণে। অতএব আমাদের এই অবস্থা যাদের সাথে রয়েছে, বুঝতে হবে আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। ইবাদত করতে হবে একেবারে স্ট্রং ভাবে, কোনো অলসতা, গরিমসি, শৈথিল্যতা আপনাকে আমাকে পেতে পারবে না। হাদিসের মধ্যে আসছে, ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বললেন, উদউল্লাহ আনতুম মুকিনুনা বিল ইজাবা। অনেক ক্ষেত্রে আমরা দোয়া করি, ভাই সমস্যায় আছি, হুজুর একটু দোয়া করবেন, সমস্যায় আছি। বললাম যে ভাই আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ দিবে, সমস্যা দূর করে দিবে। কয় হুজুর কত দোয়া করলাম, আল্লাহ তো দোয়া কবুল করতেছে না, কবে দোয়া করবে, বুঝলাম না, দোয়া কেন কবুল হচ্ছে না, মানে তাড়াহুড়া, তড়িঘড়ি, ব্যস্ততা। আবার অনেকে চিন্তা করে দোয়া করলে কবুল হয় কিনা। আল্লাহ নবী পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তোমরা এই মনোভাব, এই ইয়াকিন নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করো যে অবশ্যই আল্লাহ তাআলা তোমার দোয়াকে কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। এই ইয়াকিন, এই বিশ্বাস নিয়ে তোমরা আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করো, সেজদায় পড়ে দোয়া করো, কান্নাকাটি করে আল্লাহর কাছে চাও, এই বিশ্বাস নিয়ে অবশ্যই আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করবেন। এই বিশ্বাস রাখতে হবে, ইয়াকিন নিয়ে দোয়া করতে হবে। এরকম দোয়া করলে হবে না, দোয়া কবুল হয় কিনা, দোয়া কবুল হচ্ছে না, এই যে আপনি গরিমসি করতেছেন, শৈথিল্যতা প্রকাশ করতেছেন, আল্লাহ নবী বলছে না, এই অবস্থায় দোয়া করো, 100% কনফিডেন্স, বিশ্বাস, ইয়াকিন অন্তরে রাখো যে আল্লাহ তাআলা তোমার দোয়া অবশ্যই
কবুল করে নেবেন। এরপর আল্লাহ নবী বলেন ওয়ালামু আন্নাল্লাহা লা ইস্তাজিবু দুআইন মিন কলবি গাফিলিন লা, খবরদার, সাবধান, জেনে রাখো, পৃথিবীর মানুষ জেনে রাখো, যদি উদাসীন মন নিয়া গাফেল ভাবে কেউ আল্লাহ তাআলার কাছে দোয়া করে, এই গাফেল ব্যক্তির দোয়া, উদাসীন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। দেখছেন নি, একটা পজিটিভ একটা নেগেটিভ। আল্লাহ নবী বলছে বিশ্বাস নিয়ে দোয়া করো, যে দোয়া করলে অবশ্যই আল্লাহ তাআলা কি করবেন, কবুল করবেন। আবার পরবর্তীতে বললেন যদি উদাসীন ভাবে গাফেল ভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করো, এ কবুল হইলে হইল, না হইলে নাই। এই উদাসীন ভাবে গাফেল ভাবে দোয়া করলে এই দোয়া আল্লাহ তাআলা কি করবেন না, কবুল করবেন না। অতএব আমরা চেষ্টা করব আমাদের ইবাদত করার ক্ষেত্রে আমরা শৈথিল্যতা, অলসতা, গরিমসি এগুলো আমরা করব না। যাদের এই অবস্থায় রয়েছে বুঝতে হবে আমাদের ইমানের অবস্থা কি, দুর্বল। ইমান কি হয়ে আছে, দুর্বল হয়ে আছে।